সিকিমের নামচি জেলার ঝোলুঙ্গের সামাটুং এনএইচপিসি তিস্তা স্টেজ ৬ নম্বর জলবিদ্যুৎ প্রকল্পে সুড়ঙ্গে ভয়াবহ দুর্ঘটনার তৃতীয় দিনেও চলছে উদ্ধার অভিযান। এখনো পর্যন্ত ২০ জনের দেহ উদ্ধার হয়েছে, যার মধ্যে ৫ জনই পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির বাসিন্দা। এখনো নিখোঁজ রয়েছেন একাধিক শ্রমিক। টানেলে বিপজ্জনক মাত্রায় মিথেন গ্যাস থাকায় চরম সতর্কতায় কাজ করছে এনডিআরএফ, এসডিআরএফ ও কোল মাইনিং বিশেষজ্ঞ দল। এবং ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। কারণ জানতে এবার গঠন করা হচ্ছে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। দেখুন, সিকিমের মর্মান্তিক দুর্ঘটনায় যাদের প্রাণ গেছে তাদের মৃতের পরিজনরা কিন্তু রাজ্য সরকার নিয়ে এসছেন এবং তাদের সঙ্গে দেখে কথা বলছেন মন্ত্রী বিশাল লামা। এবং এবং আমরা কথা বলে নেব তাদের সঙ্গে যে তাদের কি অবস্থা সেদিকের, যে আপনি খবরটা কি করে পেলেন? আমি তো খবর এইখান থেকে যে কন্ট্রাক্টর যে নিয়ে আসছিল ওই ফোন করছে আমাকে, ফোন করে আমার ভাইকে ফোন করছে, ও আমার কাছে গেছে, বলছে কি ওই যে দাদা একটা ঘটনা হয়ে গেছে সিকিমের টর্নারে, ভাইটা ওইখানে যখন গ্যাস ব্লাস্ট হয়েছে তখন ওইখানে ভিতরেই আছে, এখন বলতে পারতেছে না ওই আসে না কি বাচ্চা আসে না কি হয়েছে ওইটা। তো আমাকে খবর যখন পাইছি তখন আমি থানার কাছে আসি, আমাদের মেটলি থানা আইসির সঙ্গে দেখা করছি। আর থানায় আইসি সাহেব বলছে কি তোমার আমাকে তো চিনে আইসি স্যার একটু, তো বলছেন লক্ষ্মণ তোর কি ভাই আছে? হ্যাঁ স্যার আমার ভাই অমিত লাল গড়। তো বলছে তখন আমাকে প্রশাসন থেকে ব্যবস্থা করে এখন আমি এখানে আসছি। আমি কতদিন আগে ভাই এখানে কাজে এসেছিল? ও তো অনেক আগের দিন আসছিল, মোটামুটি ২.৫ মাস ২ মাস হয়ে গেছে। ভাই এখন মানে ভাইকে কি পাওয়া গেছে খুঁজে? এখন পর্যন্ত তো খালি মেসেজ আছে কি হ্যাঁ খুঁজতেছি বলে, কিন্তু এখন পর্যন্ত একদম খবর আমার মানে জেনুইন খবর পাই নাই এখন পর্যন্ত। আপনার বাড়ি কোথায়? আমার মেটলি থানা নাগেশ্বর টি গার্ডেন, আমরা চাই বাগানে বসবাস করি। একদম তারা বলছিলেন তারা কিন্তু খবর পেয়ে ছুটে এসছেন, কিন্তু এখনও পর্যন্ত তাদেরকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি। আমরা কিন্তু দেখছি যে বিশাল লামা যিনি মন্ত্রী, তিনি এখানে সবার সঙ্গে দেখছেন, কথা বলছেন। এখানে যারা যেসব শ্রমিকরা ছিলেন, যারা অধিকাংশ জলপাইগুড়ি জেলার তারাও এখানে তাদের সঙ্গে এক এক করে কথা বলে নেব, আপনারা কোথা থেকে এসেছেন? মেটলি। আপনার এখানে কে হারি মিসিং আছে? দামাত কতদিন আগে এসেছিলেন? शुक्रवार को। কিভাবে খবরটা পেলেন? खबर तो फोन आया ना, सुबह फोन आया तब जाना। फोन आया था तो सरकार की तरफ से आपको यहाँ पर लेके गए? ना उठो दोस्त में चला गया। সবাই এখানে এসছেন, সবাই খোঁজে এসছেন এবং যে মন্ত্রী রাজ্যের বিশাল লামা তিনিও সেখানে রয়েছেন, তিনি প্রত্যেকের সঙ্গে কথা বলে যাচ্ছেন এবং আরও কয়েকজনের সঙ্গে আমরা এখানে কথা বলে নেব। যে आप लोग का कौन मिसिंग है? यहाँ पे मेरा गांव वाला एक भाई है, यहाँ पे काम करने के लिए आया हुआ था, तो मेरा गांव रिलेटिव है, गांव का ही। तो आप लोग का कैसे संदेश मिला है? हम लोग को सुबह 6-7 बजे आसपास हम लोग को खबर मिला प्रशासन के द्वारा, पुलिस के द्वारा। तो हम लोग को पता मिला कि वहाँ पे थोड़ा काम करते समय कुछ गैस लीक होके वो निखोज हो गया थोड़ा। अभी तक कोई पता नहीं चला? अभी तक हम लोग को तो कोई पता नहीं चला है, प्रशासन अभी देख रहा है। हम एकदमी उन्हीं बोल रहे एखो पता चलेनी जे आपका कौन मिसिंग है यहाँ? हाँ, यहाँ पर हमारा भाई है अर्जुन संताल। आपको बस खबर कैसे पूछा? खबर कितना टाइम मिला भाई? खबर तो मिला कितना टाइम खबर मिला वो भाई को पता है। भाई এবং যাদের নিখোঁজদের পরিবার প্রত্যেকেই কিন্তু এখানে রয়েছেন এবং তাদের সঙ্গে বা মন্ত্রী কথা বললেন এবং মন্ত্রী এখানে সমস্ত কিছু কথা বললেন, তাদেরকে আশ্বস্ত করলেন বিভিন্নভাবে আশ্বস্ত করেন। কথা বলবো লামা তিনি এসছেন, যে নিখোঁজ রয়েছেন তাদের সঙ্গে কথা বলেন, পরিবারের সঙ্গে তাদের সঙ্গে সহযোগিতার আশ্বাস দিলেন। পরিবারের সঙ্গে কথা বলে কতটা সহযোগিতার আশ্বাস আপনি দিচ্ছেন? দেখেন, এখন যা ঘটনাটা হয়েছে খুবই মর্মান্তিক একটা ঘটনা। নিশ্চিতভাবে আমাদের যত পশ্চিমবাংলার থেকে এখানে এসেছেন যারা আজকে এই
টানেলে ফেসেছে, তাদের রেস্কিউর কাজ হচ্ছে। আমরা পরিবারদের সাথে প্রশাসন কন্ট্যাক্ট সম্পর্কতে আছে, তাদের ডাকা হয়েছে, ওনারা এসেছেন। এখন অবধি 4 জন পশ্চিমবাংলার আইডেন্টিফাই হয়েছে, আরও অনেক আরও আছে। লগভগ 11টার মধ্যে এরকম একটা খাবার আছে, তো ওনারা এখন শনাক্ত করে আইডেন্টিফাই করবে, তারপরে করবো। আর আমরা পশ্চিমবঙ্গ সরকার পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মিনিটের খাবার উনি নিচ্ছেন, আর উনি খুবই কনসার্ন আর দুঃখিত যে ঘটনার ইয়েতে। আর ওনার নির্দেশ আছে যে কোনো যে ঘটনাটা হয়ে গেছে, কিন্তু তাদের পরিবারদের কোনো অসুবিধা না হোক সেই দিক থেকে লক্ষ্য করে দেখার দায়িত্ব আমাদের সরকারের, যে এটা আমাদের প্রশাসন লেগে আছে সব কিছু এখন মানে আইডেন্টিফাই করার পর বাড়ি অবধি পৌঁছানোর দায়িত্ব আমাদের সরকারের, সেটা আমরা করব। একদমই উনি যেটা জানালেন যে প্রত্যেকের সঙ্গে বাড়ি পর্যন্ত পৌঁছানোর পর্যন্ত দায়িত্ব রাজ্য সরকারের, এবং সেই ব্যবস্থায় কিন্তু তারা করছেন। এবং আরও কয়েকজন এখানে আছেন, তাদের সঙ্গে আমরা বিভিন্নভাবে কথা বলে নেব যে आप लोग कहाँ से हैं? मेटली बगन आपको कौन मिसिंग है? हमारा दामाद कब आपको ये संदेश मिला? ये आज सुबह ही मिला कौन बोला, क्या बोला? कि यहाँ पे ऐसा ऐसा हो गया है बोल के बोला। सरकार के तरफ से खुद चीफ मिनिस्टर ने आप लोग को यहाँ पर लेके आया, उन लोग का जो अभी मिसिंग है उनको ढूंढ रहा है, तो सब मिला के क्या बोलना चाहते राज्य सरकार जो ये काम किया? क्या बोलेंगे हम अभी हमारा आदमी नहीं मिला है, जब आदमी मिल जाएगा तो बाद में खुद देख लेंगे, अभी कुछ नहीं मिला है। প্রত্যেকে কিন্তু একটাই কথা বলছেন যে সরকারের পক্ষ থেকে সব রকম সহযোগিতার আশ্বাস দিলে কিন্তু তাদের পরিবারের লোক এখনও যেহেতু নিখোঁজ রয়েছে, তাই তারা কিন্তু নিজেদেরকে আশ্বস্ত করতে পারছেন না। সিকিমের নামচি থেকে ক্যামেরায় সম্রাটের সঙ্গে অংশুমান চক্রবর্তী, KTV বাংলা।